শুনছ মীরা, গত মাসে কালাচাঁদ নামে এক যুবক হঠাৎ হারিয়ে গিয়েছে। অনেকে বলে বটতলার পথ দিয়ে আসার সময় নাকি তার এমন হয়েছে। হ্যাঁ রাহুল, তারপর থেকে সন্ধ্যার পর কেউ ওই পথ মারায় না। বলে একটা অদ্ভুত ছায়া ঘুরে নাকি সেখানে। তোমরা যা শুনেছ তা সবই সত্যি। এই বটগাছ বহু বছরের পুরনো। এখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত আত্মার যন্ত্রণা, যার মুক্তি মেলেনি এখনো। তোমরা কেউ যেন ওই বটতলার পথে আর যাবে না। সন্ধ্যার পর ওখানে এক অদ্ভুত আকৃতির ছায়া ঘোরে। ছায়া মানে ভূত? কি বলছেন আপনি? শোনো, ওকে ভূত বলা যাবে না। সে এক অভিশপ্ত আত্মা। বট গাছের ফাঁকে থেকে সে মানুষকে ডেকে নেয়। এটা কি সত্যি? আর যদি সত্যি হয় তবে এমনটা কেন করে উনি? সে অনেক আগের কথা। এখন রাত হয়েছে অনেক। এই রাতের বেলায় পুকুর পাড়ে দাঁড়িয়ে থেকে বকবক না করে চলো সবাই খেতে যাই। খাওয়ার সময় তোমাদের সব খুলে বলবো কি হয়েছিল ওই দিন। সে অনেক দিন আগের কথা। পূর্ণিমা নামে আমাদের গ্রামে এক পল্লী চিকিৎসক ছিল। মা বাপ মরা মেয়েটা সবেই শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে বসবাস শুরু করে। গ্রামের মানুষের রোগ শোক সবকিছু উনিই দেখাশোনা করত। হঠাৎ একদিন রমেশ নামে এক লোকের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার নেই এখন, কে বাঁচাবে মেয়েটাকে? মেয়েটার কি হবে? পূর্ণিমা তো আমাদের গ্রামের নবীন ডাক্তার। সে তো অনেক দিন ধরে গ্রামের মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দিয়ে আসছে। চলো তাকে নিয়ে আসি, সে হয়তো মেয়েটাকে ভালো করতে পারবে। তখন পূর্ণিমা ভেষজ গাছ দিয়ে মেয়েটিকে ওষুধ দিল এবং বলল, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। আমাকে আরও আগে ডাকলে ভালো হতো। এই রোগটি তো অনেক গুরুতর, সময় লাগবে ঠিক হতে। নিয়ম করে ওষুধগুলো খাওয়ান। আমি চললাম, যখন প্রয়োজন হবে আবার আমাকে ডাকবেন। কিন্তু সে রাতেই মেয়েটি মারা যায়। তখন গ্রামবাসীরা রাগে ক্ষোভে পূর্ণিমার উপর ফুঁসে ওঠে এবং পূর্ণিমাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে রাতের আধারে বটগাছ তলায় নিয়ে গিয়ে আহত করে। তার গায়ে আগুন ধরিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। পূর্ণিমা ইচ্ছে করে আমাদের মেয়েটাকে মেরেছে, হয়তো কালো জাদু করেছে। তার ওষুধে এমন হয়েছে, নয়তো ও বেঁচে যেত। আমাদের সবাইকে এর উচিত শিক্ষা দেওয়া উচিত পূর্ণিমাকে। ওষুধের অজুহাত দিয়ে আসলে সে মেয়েটাকে বিষ খাইয়েছিল। ও এমনটা আবার করবে, তাই ওকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। চলো সবাই। হ্যাঁ, তাকে এবার উচিত শিক্ষা দিতেই হবে, একদম। না হলেও গ্রামের সব ছেলে মেয়েদের মেরে ফেলবে। না, তোমরা আমায় মেরো না। আমি সারা জীবন মানুষকে ফিরিয়েছি, গ্রামের অনেক মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। এইবার ওষুধ কাজ করেনি, তাতে আমার কোনো দোষ নেই। আমি তো দোষী নই। আমাকে তোমরা কেন সাজা দিচ্ছ? তোমরা যে জ্ঞানকে অন্ধবিশ্বাসের কারণে ধ্বংস করে দিলে, সেই ভুল তোমাদের সারা জীবন তাড়িয়ে বেড়াবে। অভিশপ্ত হয়ে যাবে এই গাছতলা, আর আমার আত্মা এই বটগাছ ছেড়ে যাবে না। এর কিছুদিন পর ঘটে যায় এক ভয়ানক ঘটনা। যাক বাবা, আপদটা বিদায় হলো। শয়তান মেয়েটার কারণে আমার ঝাড়ফুঁকের ব্যবসা একেবারে লাটে উঠেছিল। কৌশল করে গ্রামবাসীকে দিয়ে আপদটাকে বিদায় করলাম। এখন শান্তিতে ব্যবসা করব, আর গ্রামের মানুষদের ঠকিয়ে শুধু পয়সা কামাবো। শুনেছ নগেন্দা, মেয়েটাকে নাকি বট গাছের তলায় অনেকে দেখেছে। কি বলিস? তাই নাকি? কখন দেখেছিস? প্রায় সময় গ্রামের অনেক লোক বট গাছের পাশ দিয়ে আসার সময় নাকি একটা ছায়া মূর্তি দেখতে পায়। সবাই বলাবলি করে এটা নাকি পূর্ণিমার আত্মা। এই তো গত কিছুদিন আগে দক্ষিণ বাড়ির একটা ছেলেও এমন কিছু দেখেছে নাকি। এইগুলো সব বাজে কথা। চল, তোকে এখনই নিয়ে যাব বটতলায়। দেখব বটতলায় কি আছে।
কোথায় রে তোদের পূর্ণিমা? পূর্ণিমাকে তো ওই দিনই পূর্ণিমার আলোয় একেবারে মিশিয়ে দিয়েছে। এখন শুধু পূর্ণিমার আলোই দেখা যাবে, কিন্তু ওকে আর দেখা যাবে না। এসেছিস তুই, তোর জন্যেই তো অপেক্ষায় এতদিন। আয় আমার কাছে আয়, দেখ তোর মৃত্যু তোর কত নিকটে। কে কে ওখানে? কে ওখানে? কে কে ওখানে? আমি পূর্ণিমা। তুই তো সেদিন আমার গায়ে আগুন দিয়ে আমায় মেরেছিলি। এখন তুইও মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। দেখ মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক হয়। না, আমায় মারিস না, আমায় মারিস না। বাঁচাও, বাঁচাও। ওহ না। এইসব পুরনো কাহিনী আমি বিশ্বাস করি না। কাল রাতে আমি নিজেই গিয়ে দেখব বটতলায় আসলে কি হয়। ঠিক বলেছ মীরা, ভূত বলে কিছু নেই। আমি তোমার সাথে যাব, তোমার কোনো ভয় নেই। না না, তোমরা ওখানে যেও না। শুনেছি ওখানে যে একবার যায় সে আর ফিরে আসে না। তোমরা ওখানে যেও না। এর আগে অবিশ্বাস করে যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। তাদের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। খুবই ভয়ঙ্কর। কাকা ও হরিদাস কাকা, তাড়াতাড়ি করে আসুন না। রাহুল আর মীরা মিলে ওই অভিশপ্ত বটগাছতলায় গিয়েছে। যদি তাদের কোনো বিপদ হয় তাড়াতাড়ি করে চলুন। কি বলছো লতা? এটা তো মহা বিপদ। শীঘ্র করে চলো বটতলায়। আর হ্যাঁ, মন্দিরে রাখা গঙ্গা জলটুকু নিয়ে আসো। দেখছো রাহুল, কিচ্ছুই তো নেই এখানে। বলেছিলাম না, সব কুসংস্কার। এসব পুরনো দিনের কথা বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই না। বুঝেছ মীরা? কে এসেছে আমার এলাকায়? কার এত সাহস? কে এসেছে? কে তুমি? কে তুমি? আমি পূর্ণিমা। একদিন এই বটতলার নিচেই আমার প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। এখন আমি এখানে আটকে আছি। আমার আত্মার মুক্তি মেলেনি। যেদিন আমি সত্যটা বলতে যাচ্ছিলাম সেদিন গ্রামের লোকেরা আমায় ডাইনি ভেবে অন্যায়ভাবে মেরে ফেলেছিল। এখনো সেই ব্যথা আমাকে তাড়িয়ে বেড়ায়। এটা কি, এটা কি, এটা কি ভূত? আপনি কি মুক্তি চান? মুক্তি? হ্যাঁ, আমি মুক্তি চাই, কিন্তু কেউ আমায় শান্তি দিতে চায়নি। যদি তোমরা সাহসী হও তবে মন্দিরের ঘণ্টা বাজাও আর আমায় গঙ্গা জল ছিটিয়ে দাও।
ওম নমো শিবায়, ওম নমো শিবায়। শান্তি, শান্তি। হে ঠাকুর, ওনাকে মুক্তি দাও, ওনাকে মুক্তি দাও। আজ বহু বছর পর আমি মুক্তি পেলাম। তোমাদের সতর্ক করে গেলাম, অন্ধকারকে অবহেলা করো না। আজ বুঝলাম সব গল্প মিথ্যা নয়, কিছু গল্প সত্যিও হয়। আমি ভুল ছিলাম, গ্রাম সত্যি রহস্যময়। যে অন্যায় করে মরে তার আত্মা কখনো শান্তি পায় না। অন্যায়ের ছায়া কখনো মুছে যায় না, সে শুধু অপেক্ষা করে নতুন গল্পের জন্য।